আমেরিকায় মাস্টার্স করলে পরীক্ষা স্ট্রাকচারটা কিরম হয় আজকের ভিডিওতে তোমাদের সাথে এটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেব আমি আমার প্রথম পরীক্ষা এই সেকেন্ড সেমিস্টারের। তবে সকাল সকাল উঠে আগে করব ভালো করে রিভিশন। সকাল থেকে উঠে অনেকক্ষণই পড়াশোনা করছি, তবে আর বডিটা চলছে না, তাই এবার একটু দুধ চা বসিয়েছি। আর তার সাথে আমি একটু লাঞ্চের জন্য, অনিরুদ্ধ আজকে লাঞ্চ করেই অফিস যাবে, তো চিকেনটা বসিয়ে দিলাম। লাস্ট দুদিনে একটু ঠান্ডাটা কমেছে, তবে তাও প্রচুর ঠান্ডা। ওই 9 থেকে 11 ডিগ্রি তো সকালে হয়েই যায়। তাই একটু বানিয়েছি গরম গরম দুধ চা, 1 কাপ ওকে দেব, আর তার সাথে 1 কাপ নিয়ে বসবো আমি। প্রচুর রিভিশন বাকি। আচ্ছা, তোমরা তো এটা জানো যে আমি আমার মাস্টার্সটা শুরু করেছি, তবে এখানে পড়াশোনা বা পরীক্ষা স্ট্রাকচারটা কিরম হয় ভাবলাম আজকে তোমাদেরকেও একটু জানাই। এখানে কিন্তু পুরোটাই কনসেপ্ট বেসড হয়, মানে কনসেপ্ট বুঝতে হয় আর অ্যাপ্লাই করতে হয়। মুখস্থর কিছুই থাকে না, এমন কোনো জিনিস নেই যেটা আমরা মুখস্থ করে করতে পারবো। যে কোনোই পরীক্ষা হোক, আর আমি পৃথিবীর যে কোনাতেই থাকি, মা বাবাকে একবার ভিডিও কলে একবার তো জিজ্ঞেস করবোই আমার পরীক্ষাটা ভালো হবে তো। যতক্ষণ না তারা একবার আমাকে বলে দেবে, মোটেই আমার মনে শান্তি হয় না। আমাদের এখানে সকাল মানে তো দেশে রাত, তাই একটু সকাল সকালই মা বাবাকে ফোন করে একেবারে কথা বলে নিলাম, যাই পরীক্ষাটা দিয়ে এসে তোমাদের সাথে দেখা হবে এবার। হয়ে গেছে দেয়া পরীক্ষা, হয়েছে মোটামুটি ভালোই। এইবার একটু ছুটি কাটাবো, দুপুর থেকে বিকেলটা নিজের মতন এনজয় করব, মাইন্ডটা ফ্রেশ হবে, তারপর আবার শুরু করব পড়া। বহুদিন ধরে এই ব্রিজেটন সিরিজটা দেখবো বলে ভেবেছি। তোমরা কারা কারা এই সিরিজটা দেখেছো আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। নতুন সিজনটা এসছে, আমি বাঁচিয়ে রেখেছিলাম, পরীক্ষাটা হয়ে গেলে দেখা শুরু করব। আজকে আর ভাত টাত কিছু খাবো না, আজকে বানিয়েছি রামেন। একটু মোমো দিয়েছি, বকচয় দিয়েছি, মাশরুম দিয়েছি আর রাইস কেক দিয়েছি। সব মিলিয়ে গরম গরম রামেন, আর বাইরে এত ঠান্ডা, হু হু করে হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। এখন বাজে হচ্ছে 4টে, আমার স্নান টান হয়ে গেছে। সকাল থেকে আমি টাইমই পাইনি, আমি ওই এক বই নিয়ে বসেছিলাম। তো আমি এখন স্নান টান করে ভাবছি আমি স্টারবাক্স চলে যাই, ওখানে একটু কফি খেতে খেতে পড়বো, কেন আর ওই না আমার ঘরে বসে আর মাথাটা কাজ করছে না। তো আমি ভাবছি যে আমি স্টারবাক্স যাই, কফি খেতে খেতে একটু পড়ি। আর অনিরুদ্ধকে বলে দিচ্ছি যে ও যাতে অফিস থেকে বাড়ি না এসে সোজা চলে আসে স্টারবাক্সে, দুজন মিলে 1 কাপ কফি খাবো, দিয়ে বাড়ি আসবো। আর ও আজকে অফিস থেকে 2টা অ্যাওয়ার্ড পেয়েছে, যেটা মানে খুবই 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 আমি খুশি। সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। ওর 2টো পেপার পাবলিশ হয়েছে, তো তার জন্য ওকে আর কি ওর কোম্পানি থেকে রেকগনাইজ করা হয়েছে, তার জন্য ও পেয়েছে অ্যাওয়ার্ড। অ্যান্ড আই অ্যাম সো 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 প্রাউড অফ হিম। আচ্ছা, এবার তোমাদের বলি যে প্রত্যেকটা সাবজেক্টের সাথে কি কি থাকে। আমেরিকায় মাস্টার্স করলে প্রত্যেকটা সাবজেক্টের সাথে ইনক্লুডেড থাকে হচ্ছে অ্যাসাইনমেন্ট, অনেক রকমের কুইজ, মিড টার্ম, ফাইনাল এক্সাম, আর তার সাথে প্রজেক্ট, সেটা ইন্ডিভিজুয়াল হোক বা গ্রুপ। পড়াশোনা শুধু কিন্তু এক্সামের ওপর ডিপেন্ড করে না। ইউএসএতে গ্রেডিং হয় কন্টিনিউয়াস, তার মানে হলো শুধু ফাইনাল এক্সাম নয়, অ্যাসাইনমেন্ট, কুইজ, পার্টিসিপেশন, তারপরে মিড টার্ম, প্রজেক্ট সব মিলিয়ে ফাইনাল গ্রেডটা হয়। তাই লাস্ট মোমেন্ট পড়ে পাশ করা কিন্তু এখানে পসিবল না। দেখতে দেখতেই চলে এসছে। আজকে অফিস থেকে এসেই সবার আগে ওকে করব কংগ্রাচুলেট। অনেক কষ্ট করে, অনেক খাটনি করে এই দুটো জিনিস পেয়েছে ও। এই যে, এই হচ্ছে ওর অ্যাওয়ার্ড দুটো। এটা অনেক সযত্নে আমাদের ছোট্ট সংসারের একটা কোনায় সাজিয়ে রেখে দেব। ব্যাস, ও বসে পড়লো ওর মিটিং করতে, আর আমিও কন্টিনিউ করবো, আর একটু পড়া বাকি। তারপরে দুজনে একসাথে মিলে প্রচুর গল্প করব। আচ্ছা, এবার ফেরত টপিকে আসি। এখানে মাস্টার্সে দেখছি এনারা খুবই ইম্পর্টেন্স দিচ্ছেন যে প্রত্যেকটা স্টুডেন্টের কনসেপ্টটা কতটা ক্লিয়ার, সেটা এনারা খুবই এনকারেজ করে। এখানে পরীক্ষার গুরুত্বটা বরঞ্চ একটু হলেও কম কনসেপ্টের থেকে। এখানে এনারা সবসময় চান যে কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়।
এখানে বাচ্চারা যেন মার্কস নিয়ে বেশি না ভাবে। আমার যেরকম এইবার এই সেমিস্টারে একটা সাবজেক্টে পরীক্ষা আছে, আরেকটাতে কিন্তু কোনো পরীক্ষাই নেই। তবে পরীক্ষা নেই মানে যে সেই সাবজেক্টে আমার চাপ কম তা কিন্তু নয়। উল্টে সেই সাবজেক্টেই এইবার আমার দেখছি চাপ বেশি। আমি তো ১ম এ ভেবেছিলাম হয়তো ওই সাবজেক্টটা একটু আরামসে করা যাবে। তবে দেখছি না, প্রচন্ড স্ট্রিক্ট ডেডলাইন, কারণ রয়েছে প্রত্যেক সপ্তাহে একটা করে অ্যাসাইনমেন্ট। আর অ্যাসাইনমেন্ট গুলো হয় পুরোপুরি কনসেপ্ট বেসড। যতক্ষণ না আমরা অঙ্ক, কোডিং আর কনসেপ্ট প্রত্যেক সপ্তাহ ভালোভাবে বুঝতে পারছি, মোটেই ওই অ্যাসাইনমেন্ট সলভ হতে চায় না। এখন রোজ আর হাঁটতে বেরোনো হয় না, প্রচন্ড তো চাপ পড়ার। তাই আজকে ভাবলাম একবারে স্টারবাকস থেকে একটু হেঁটে তারপর বাড়ি যাই। এই ফুলটা দেখেছো? আমি তো দেখে ভাবলাম যে ফুলটা পুরো যেন ফলস ফুলের মতন মনে হচ্ছে। দেখে মনেই হচ্ছে না যেটা আসল ফুল। এত অপূর্ব দেখতে। আমাদের সোসাইটি থেকে আবার মাঝে মাঝেই এরম খাবার ব্যবস্থা করা হয়। তো আজকে তার মধ্যে একটা দিন, আজকে হয়েছে চিজ কেক ডে। মাঝে মাঝে এখানে পিজা ডে করা হয়। এরম নানা রকমের অনেক দিন করা হয়। আজকে যেহেতু আমাদের সময়টা একটু কম ছিল, কেকটা বাড়িতেই নিয়ে চলে এলাম। ২ রকমের চিজ কেক এনেছি। চকোলেটটা যদিও বা নিরুদ আনতে চাইছিল না, লাস্টে ওর দেখলাম এটাই বেশি পছন্দ হলো। জিম যাওয়ার আগে দুজন মিলে চিজ কেক খাচ্ছি, কি অবস্থা! যাই হোক, আমি খুব একটা বেশি খাবো না, এটা রেখে দেবো ওর জন্য। ও পরে খাবে আস্তে আস্তে। ১ ঘন্টা ভালোভাবে এক্সারসাইজ হয়ে গেছে, এবার যাব বাড়ি। বাড়ি গিয়েই ফ্রিজটা খুলেছি আর দেখি অর্ধেকের বেশি জিনিস নেই। তাই দুজনেই গায়ে এক একটা জ্যাকেট দিয়ে আবার ছুটে বেরিয়েছি হোল ফুডসে। আমরা তো ভেবেছিলাম আজকে খালি হবে হোল ফুডস, কেন বেশ অনেকটা রাত হয়ে গেছে। এখানে ১ম দেখলাম এত রাতে হোল ফুডসে এত ভিড়। সরস্বতী পুজোতে একটা এরকম পিচ দিয়েছিলাম, খেতে বেশ ভালো ছিল। তো আমি দেখছি আরেকটা যদি ভালো পাওয়া যায়। আর তার সাথে নেব এই আপেলটা। পুজোতেও এই আপেলটা নিয়েছিলাম। এটা না মনে হচ্ছে সে যেন একেবারে মধু মেশানো, অপূর্ব খেতে। একটু করে সবজিও নিয়ে নেব। এই সেকশনটা দিয়ে মাঝে মাঝেই সবজিগুলোর ওপর পড়ে জল। আগে একদিন ১ম বার হঠাৎ করে এখানে দাঁড়িয়ে ভাবছিলাম কোনটা নেব না, একদিন হট করে ভয় পেয়ে গেছি। তারপর দেখলাম মাঝে মাঝেই সবজিগুলো তাজা রাখার জন্য এখানে একটু করে জল দেওয়া হয়। বাড়ি চলে এসেছি। লাস্ট ২০ মিনিট ধরে ল্যাপটপের সামনে এইভাবেই হাঁ করে বসে রয়েছি। কিছুই বুঝতে পারছি না অ্যাসাইনমেন্টে কি বলেছে আমাদের সলভ করতে। আরো কিছুক্ষণ চেষ্টা করব, না পারলে আবার ডাকবো অনিরুদ্ধকে একটু হেল্পের জন্য। প্রশ্নটাই যে বুঝতে পারছি না, তার উত্তরটা লিখবো কি করে। যাই হোক, আজকে তাহলে ব্লগটা এই অবধিই রইলো। তোমরা যদি কোনো কিছু ইনফরমেশন জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি তাহলে নিশ্চয়ই সেইটা নিয়ে ভিডিও বানাবো। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।